2004 সালে নগরীর কোয়াইশ ও চান্দগাঁও মৌজায় প্রায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে। এরপরই শুরু হয় সরকারি জমির হরিলুট। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন। ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে সালাম নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। শতকরা 90% মানুষই বা ভবনেই কিন্তু অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েই কিন্তু এটা নির্মিত হচ্ছে, এবং যে সমস্ত বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো তৈরি করা দরকার সেগুলো মানা হচ্ছে না। এক কথায় সিডিএকে কেউ তোয়াক্কাই করছে না। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয় 50টি প্লট। সিডিএর নীতিমালা না মেনে 6 বছর আগের জমির মূল্য দেখিয়ে 2013 সালে মন্ত্রী, সংসদ সদস্য ও দলের নেতাদের দেয়া হয় 60টি প্লট। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, দিলীপ বড়ুয়া, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ চৌধুরী সহ অনেকে। যে কাজটা করবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সে লেআউট করছে এবং সেও কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করছে, যার ফলে যা হওয়া তা হয়েছে। এখানে অনেক ধরনের লেআউট চেঞ্জ হয়ে পুকুর ভরাট করে প্লটও বরাদ্দ দেওয়া হয়েছে। ওখানে আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা ভরাট করে পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। আরও 2 দফায় সিডিএর বোর্ড সদস্য যুবলীগ নেতা শাহজাহান ও জসিমউদ্দিন শাহ সহ পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।